বিজেপির সর্বাধিক ক্ষেত্রে দেখুন, বিজেপি মানে শেষ কথা নয়। বিজেপি যা বলে তাই যে হয় না। বিজেপির ধীরে ধীরে যে অবক্ষয় শুরু হয়েছে মানুষের সমর্থনের, যে পাল্লা বিজেপি নিজের বলে দাবি করত সেখান থেকে সমর্থন হারাতে চলেছে। 2014 সালে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কোনো কোশ্চেন উঠত না, কোনো প্রশ্ন উঠত না। আজ কিন্তু নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রশ্ন উঠছে, তার ব্যর্থতা নিয়ে আলোচনা হচ্ছে, তার প্রতিফলন তো ঘটছে। তাই বিজেপির ক্ষমতা হলো না যে নীতিশ কুমারকে বাদ রেখে একক লড়াই করার, অথচ নীতিশ কুমার হারুক, নীতিশ কুমারের আসন কমুক, তার জন্য বিজেপি কোনো চেষ্টা ত্রুটি করেনি। সেই চেষ্টার অঙ্গ হিসাবে চিরাগ পাসওয়ানকে ব্যবহার করা হলো, এলজেপি পার্টিকে ব্যবহার করা হলো। অর্থাৎ যে বিজেপি মনে প্রাণে চায় না নীতিশ কুমার বিহারে কোনোরকম শক্তি হিসাবে আত্মপ্রকাশ করুক, আজকে সেই ছক কষার পরেও বিজেপিকে ঢোক গিলতে হচ্ছে, বিজেপিকে বলতে হচ্ছে নীতিশ কুমার তোমার জন্য দরজা খোলা, যে তুমি কি কি চাইছো বলো। কখনো শোনা যাচ্ছে বিজেপি নীতিশ কুমারকে ভাইস প্রেসিডেন্ট বানাতে চাইছে ভারতবর্ষের, এবং জেডিইউ পার্টিকে বিজেপির মধ্যে মার্জ করাতে চাইছে। কখনো বলছে নীতিশ কুমার তুমি কেন্দ্রীয় মন্ত্রী হয়ে যাও, মুখ্যমন্ত্রী পদটা ছেড়ে দাও। এগুলো সব পরিকল্পনা করে পাসওয়ানকে ব্যবহার করেছিল, এলজেপি পার্টিকে ব্যবহার করেছিল বিজেপি। এটা গেল একদিক। আরেকদিকে ওআইসির মতন ভোট কাটুয়াকে মুসলিম ভোট কাটানোর জন্য কোটি কোটি টাকা দিয়ে ব্যবহার করেছে, যাতে ধর্মনিরপেক্ষ শক্তি দুর্বল হয়। এই দুই যে রাজনৈতিক কৌশল নিয়েছিল, নির্বাচনী কৌশল নিয়েছিল, তার কারণে হয়তো বিজেপি টিকে যাচ্ছে বলে মনে হচ্ছে বিজেপি জেডিইউ, কিন্তু নৈতিক তাদের পরাজয় তো হয়েছে। কারণ এখানে লালু প্রসাদ নেই ময়দানে, লালু প্রসাদ যাদব নেই। একটা 31 বছরের যুবকের নেতৃত্বে, আর তার সঙ্গে মহাগঠবন্ধনে কংগ্রেস, বাম দল সবাই মিলে বিজেপির বিরুদ্ধে দাঁড়ালে যে বিজেপিকে পরাভূত করা যায়, বিজেপি যে শেষ কথা বলবে না, যদি ধর্মনিরপেক্ষ দলগুলো এক জায়গায় আসে, তাহলে বিজেপির যে বিপদ আসন্ন, এই নির্বাচন তার সব থেকে বড় জ্বলন্ত উদাহরণ। ভারতবর্ষে গত লোকসভা নির্বাচনেও যে বিজেপি এত বড় বড় কথা বলে, তারা কিন্তু ভোট পেয়েছিল মাত্র 39%। অতএব ধর্মনিরপেক্ষ শক্তি জোটবদ্ধ হলে বিজেপির পতন অবশ্যম্ভাবী। বিহারের নির্বাচনে সব থেকে বড় এটাই আমাদের কাছে উদাহরণ হিসাবে হাজির হলো, যে ধর্মনিরপেক্ষ শক্তি যত বেশি এক হবে, সাম্প্রদায়িক শক্তির পরাজয় তত নিশ্চিত হবে।